রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদের পিতার মতো। আমি তোমাদেরকে নির্দেশ দিব, তোমরা যখন পায়খানা এবং পেশাবে যাবে, কেবলাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না। কেবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা যাবে না। এবং পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য তিনি 3টি কুলুক নিতে নির্দেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন। হাড্ডি এবং গোবর দিয়ে কুলুক নিতে তিনি নিষেধ করেছেন। আর ডান হাত দিয়ে পায়খানার রাস্তা পরিষ্কার করতে তিনি নিষেধ করেছেন। ইবনে মাজাহ। প্রিয় ভাইয়েরা, ইবাদতের মূল উদ্দেশ্য বড় লক্ষ্য হলো পবিত্র হওয়া। আর পেশাব এবং পায়খানা থেকে পবিত্র না হতে পারলে আমরা নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এজন্য আমাদেরকে সকল সময় লক্ষ্য রাখতে হবে আমাদের পেশাব পায়খানা যাতে করে সহি হয়, পরিশুদ্ধ হয়, পরিপক্ক হতে পারে। প্রিয় ভাইয়েরা, যারা ভাইয়েরা বাবারা আছেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রসাব করেন, পায়খানা করেন। আপনি প্রসাব করলে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, নিজেকে চেক করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, আপনাকে বারবার চেক করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার সেই প্রসাব নিয়ে কিন্তু আপনার অজু হবে না, নামাজ হবে না। এদিকে লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে মা বোনরা যারা আছেন তারা প্রসাব করেন, কিছু সময় অপেক্ষা ওখানে করবেন, তারপরে পানি খরচ করবেন। এবং পানি খরচ করার পরে যেই জায়গাটায় পানি লেগেছে সেই জায়গা অন্য কোনো ন্যাকড়া বা গামছা দিয়ে মুছবেন। আর যদি মোছার সেই পরিস্থিতি না হয়, ওই পোশাক পাল্টিয়ে নামাজ পড়বেন। যে যত ইবাদতের মধ্যে আল্লাহ পাককে ভয় করে পবিত্র হতে পারবেন, তার ইবাদত সব চাইতে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আর যার ইবাদত বেশি গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের কাছে, কিয়ামতের দিন সে ততটা মর্যাদাবান হবেন। প্রিয় ভাইয়েরা,